এমন কিছু কাজ আছে যে কাজের দ্বারা ভালো আমল কি হয়? নষ্ট হয়। আমরা বাকি কয়টা জানার চেষ্টা করব। রাজি আছি? তাহলে 9টার ভিতর আমরা আজকে একটু আসেন তো 8টা পর্যন্ত দেখি। 1 নম্বরে আল্লাহর বিধান অপছন্দ করা। আল্লাহর বিধান কি? কেউ যদি আল্লাহর বিধানকে অপছন্দ করে তার আমল কি হয়? নষ্ট হয়। 2 নম্বরে এমন জিনিসের অনুসরণ করা, এমন ব্যক্তির অনুসরণ করা, এমন জিনিসকে অনুসরণ করা যে জিনিসের উপর, যে ব্যক্তির উপরে আল্লাহ নারাজ। যে ব্যক্তির উপর কি? এমন জিনিস যদি আপনি অনুসরণ করেন, এমন ব্যক্তির অনুসরণ যদি আপনি করেন, তো আপনার আমলগুলো কি হবে? কয়টা হলো? তাহলে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করা যাবে না। আল্লাহর নারাজি কোনো ব্যক্তির অনুসরণ করা। 3 নম্বরে ঈমান আনার পরে মানুষ কি করে? কুফরি করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। আছে না? আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। এমন যদি কেউ করে তো তার ভালো আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে শিরিক দ্বারা আমল কি হয়? নষ্ট হয়। শিরিক তো আমরা বুঝছি যে কুফর হলো ওইটা যেটা অস্বীকার করে, আর শিরিক হলো ওইটা যেটা অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে আরো অন্য কাউকে শরিক করে। তাহলে শিরিকের দ্বারা কি হয়? আমল নষ্ট। 4 নম্বরে যদি তারা শিরিক করত তাহলে আল্লাহ তাআলা তাদের আমলগুলো কি করত? বরবাদ করে দিত। তাহলে বুঝলাম এখান থেকে শিরিক করা যাবে না। 6 নম্বর, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনের বিকৃতি করে। আছে না? নাই? যেমন ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, এরকম আরো অনেক কিছু। আমি দুধ দিয়ে বুঝাইছিলাম, দুধের মধ্যে পানি দিয়া আল্লাহর নিয়ামতকে কি করতেছে? বিকৃতি করতেছে। কথা ঠিক না? তো আল্লাহর নিদর্শন এটা অস্বীকারী যে ব্যক্তি হবে, সে যত আমলেই করুক না কেন, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, আমল নষ্ট হয়ে যাবে। 7 নম্বরে আল্লাহ পাকের নিদর্শন সাথে যে যারা আখিরাতকে অস্বীকার করে, কি? যারা আখিরাতকে অস্বীকার করে, এই ব্যক্তি যত হজ করুক, যাকাত দেব, যত ভালো কাজ করুক, তার ভালো কাজে কোনো ফল আসবে? কি হবে? নষ্ট হবে। কারণ আখিরাত বিশ্বাস করা এটা ঈমানের দাবি। কিসের দাবি? কেউ যদি ঈমানদার দাবি করে তাহলে তাকে আখিরাত বিশ্বাস করতে হবে কিনা? হবে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে নবীর সামনে যারা উঁচু আওয়াজে কথা বলে। নবীর সামনে যারা, এখন তো নবী নাই, তাহলে কাদের সামনে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, মুস্তাকি করে, উঁচু আওয়াজে কথা বলে, তর্ক করে। আছে না? অনেক বেয়াদব টাইপের এরকম আছে না? তো ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, তার আমল কি হবে? আল্লাহ তাআলা নবীর সাথে বেয়াদবি করার কারণে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তার রসুলকে বলতেছেন, হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনা শোনায় দিন। সুবহানাল্লাহ বলেন। আমি আসতেছি, গভীর খেয়াল করতে হবে, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি? এটা শুধু শোনা না, আমলের সাথে, আমলের নিয়তে শোনা। কথা ঠিক না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। কোন সূরা? কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বিরুদ্ধে গেলে কি হয়
নবীদের বিরুদ্ধে গেলে কি হয়? রব্বুল আলামিন এই কথা জানায় দিচ্ছেন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুফর অবলম্বন করে। কি অবলম্বন করে? ভালো করে বোঝেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কি আরো ঈমানদার থাকে নাকি? কথা বলেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো ঈমানদার দাবি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। কারণ দেখা যায় একদল মানুষ আছে নবীকে মানেই না, কিন্তু নবীর বিরুদ্ধে বলে। শুধু একাই বলে না, আরো দল বল গোছাই নিয়ে রাস্তার মাঝখানে বসে মিছিল করে। আছে না নাই? দল তৈরি করে রসুলের বিরুদ্ধে লাগার জন্য, রসুলের বদনাম করার জন্য, রসুলকে গালি দেওয়ার জন্য। বর্তমান জামানায় রবীন্দ্রনাথ ঠাকুরের যত মূল্য দেওয়া হয়, আমার রসুলের মূল্য তত দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? একদল ব্যক্তির জাতির পিতাকে যত মূল্যায়ন করা হয়, আমার রসুলের মূল্যায়ন ততটা তাদের ভিতরে না। আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এই নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে রাজপথে মারামারি হয়। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এটা কি থাকবে, থাকবে কি থাকবে না এটা নিয়েও আজকে দেশের জমিনে মারামারি হয়। এটা না থাকলে নাকি বাংলার অস্তিত্ব থাকবে না। অথচ ভিনদেশী একজন মানুষ, একজন হিন্দু মানুষ, ঠাকুর মানুষ, অন্যের কাছ থেকে হাওলাত করে এনে আমাদের এখানে ঢুকায় দিয়েছে। খালের মরা কুত্তা আমাদের ঘরে চাপায় দিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর শুরু থেকে মাঝখান শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে, একটা তো সেখানে আল্লাহর কোনো কথা নাই, সম্পূর্ণ শিরক ছাড়া। আছে না? ও মুসলমান, যারা এই জাতীয় সঙ্গীত নিয়ে লাফালাফি করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বড় করে মাথায় তুলতে চায়, ওই মানুষগুলোর কাছে রসুলের কোনো নাম নাই। ওই মানুষগুলো সব সময় নাস্তিকের মতো চলাফেরা করে, সব সময় নাস্তিকদের মতো কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইমাম আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষগুলার কাছে আমার রসুলের সে রবীন্দ্রনাথ দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসতে চায়, একজন মানুষ ভালো কাজের দিকে আসতে চায়, একজন মানুষ মুসলমান হয়েছে। খ্রিস্টানরা বিভিন্ন অভাবী জায়গার মধ্যে যাইয়া, বিভিন্ন উত্তরবঙ্গে এবং সেই পার্বত্য এলাকাগুলোর মধ্যে খ্রিস্টানরা যায় মুসলমানদেরকে মাত্র 5,000 লোক দেখায়া ইমান থেকে খারিজ করে খ্রিস্টান বানায় নিচ্ছে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসবে, আপনার একজন বন্ধু নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আজান হয়েছে, বললেন ভাই আজান হয়েছে আমি নামাজে যাব। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ভিতরে নামাজের কোনো মহাব্বত নাই,
আছে নাকি? তার ভিতরে মহাব্বত নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহকে ভয় করে না। হঠাৎ করে আপনার হাতটা ধরে বসলো, বসে বলতেছে এখনই নামাজ পড়তে হবে, আরো পরে পড়ো, সময় তো আছে, কেবলমাত্র জোহরের আজান দিল, অনেক সময় আছে, পরে পড়িও। এইভাবে আপনাকে ফিরায় রাখলো, আপনাকে নামাজে আসতে দিল না, জামাতের সাথে নামাজ পড়তে পারলেন না। এমন বন্ধুর সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যদি আপনি চলেন, তবে নামাজ পড়া বাদ দিয়েছেন আপনি নিজেও জানেন না। হয় না এমন? নাকি অবাস্তব বললাম? কথা বলে। তাহলে নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়। কামারের সঙ্গে যদি কেউ উঠে বসা করে, কামারের দোকানের ছাই তার কালি তার গায়ে লাগবেই। আতরের দোকানে যদি কেউ যাতায়াত করে, আতর তার শরীরের মধ্যে কোনো না কোনো ভাবে ঘ্রাণ লাগবেই। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কার সাথে মহাব্বত করেন, কার সাথে চলেন, কিয়ামতের ময়দানে আপনার ফয়সালা হবে। কার ফয়সালা হবে? আপনার ফয়সালা হবে। এই জন্য জেনে শুনে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, তাদের সঙ্গে মন দিয়ে চলা যাবে না, দিল দিয়ে চলা যাবে না, এমন ভাবে চলা যাবে না যাতে আপনার ইমানের ক্ষতি হয়ে যায়। কিসের ক্ষতি হয়? কথা বলে। কষ্ট পাচ্ছে আমার ভাইয়েরা? এইভাবে মানুষকে আমরা আল্লাহর পথ থেকে ফিরে রাখি এবং রাসূলের বিরুদ্ধে চারণ করেছে ওই ব্যক্তির 3য় নম্বরে যে গুণটা, খারাপ গুণটা হলো সে রাসূলের বিরুদ্ধে চারণ করে। তাদের সামনে সুস্পষ্ট সৎ পথ আসার পরেও তারা কখনো সেই দিকে ধাবিত হয় না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। এমন ব্যক্তি যত ইবাদত গুজার হোক না কেন, যত আবেদ হোক না কেন, আমার আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদতগুলো নষ্ট করে দিবেন, সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়া তার জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। দেখেন তো এই সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে কয়টা কাজ? একটা হলো যারা কুফর অবলম্বন করে, দ্বিতীয়ত যারা আল্লাহর পথ থেকে মানুষকে কি করে, একটু জবান খোলেন, আল্লাহর রাস্তায় ফিরায় রাখে। এরপরে 3য় নম্বরে যারা রাসূলের বিরুদ্ধে চারণ করে। এই 3 কাজওয়ালা ব্যক্তি যত আবেদ হোক না কেন, যত ইবাদত গুজার হোক না কেন, ওয়াসায়ুহবিতু আমালাহুম, আল্লাহ বলেন অচিরেই তাদের যাবতীয় সৎ কাজগুলোকে নষ্ট করে দেবে। কি করবে? কেমন ভাবে নষ্ট হয় এবার গভীর খেয়াল করেন। আল্লাহ নিজে খেয়াল করতে বলছেন আপনাদেরকে। কাদেরকে? জোরে বলেন। আল্লাহ নিজেই খেয়াল করতে বলেছেন কেমন করে আমল নষ্ট হয়। সূরা আরাফ কত? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 175 আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। রাসূলের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে পা বাড়ালে, রাসূলের বিরুদ্ধে মনকে সোজা করলে, মেধাকে রাসূলের বিরুদ্ধের দিকে নিয়ে গেলে কত ক্ষতি হয়। সে যত বড় আমলওয়ালা হোক না কেন, সে যত তাহাজ্জুদ গুজারওয়ালা হোক না কেন, আমার আল্লাহ তার সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়। জীবনে যত হজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, আমার রাসূলের বিরুদ্ধে যে যাবে, শুধু পা বাড়াবে, এক পা সামনে তুলবে আর এক পা উঠানোর সময় লাগবে না,
এর মাঝখানে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব আমল বরবাদ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনাও। ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা পড়ে শোনান। কোন ব্যক্তি? ওই ব্যক্তির নাম ছিল বালআম বাউরা। কি নাম ছিল? কি নাম বলেন? বালআম বাউরা। এই ব্যক্তি অনেক বড় আবেদ ছিল। ইবাদত করতে 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 আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, এই ঠোঁটের ফাঁক দিয়া যা উচ্চারণ করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরো আসতে বলে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় যা বলে মুখ দিয়ে। কারণ ইবাদত করলে সম্পর্ক হয় কার সঙ্গে? মুহাব্বত বাড়ে কার সঙ্গে? আল্লাহর সাথে মুহাব্বত বাড়ে, আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যায়। বান্দা যত ইবাদত করবে সম্পর্ক হবে আল্লাহর। কার বলেন? দুনিয়ার মানুষের কাছে টাকা দিয়ে সম্পর্ক কেনা যায়, দুনিয়ার মানুষের কাছে দলের জন্য সম্পর্ক হয়, পদের জন্য সম্পর্ক হয়, কিন্তু এই পদ এই পদবী চিরদিন টেকে না। কথা ঠিক কিনা? কিন্তু ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয়? এই বালআম বাউরা এত বড় আবেদ ছিল, এই দুই ঠোঁটের ভাগ দিয়ে যা বাহির করত, যা বলতো আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ব্যক্তি হলেন ইনি, বনি ইসরাইলের মানুষ। এই বালআম বাউরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার বায়াত ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কাছে সে ঈমান গ্রহণ করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মেনেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকায় থাকতেন, বালআম বাউরা আরেক এলাকায় থাকতেন। কিন্তু বালআম বাউরা যে এলাকায় থাকতেন ওই এলাকার মানুষগুলো অধিকাংশ মুশরিক ছিল। কি ছিল বলেন? অধিকাংশ মানুষ মুশরিক ছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর পথে, বারবার আল্লাহর পথে ডাকছিলেন, মুশরিকরা তার দাওয়াত গ্রহণ করে না। গ্রহণ না করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধ ঘোষণা করলেন ওই বালআম বাউরার এলাকার মানুষের সঙ্গে, কিন্তু বালআম বাউরা ওই এলাকায় বসবাস করে। যখন এলাকার মুশরিকরা জানতে পারলো মুসা আমাদের সাথে যুদ্ধ করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবে এই কথা যখন বুঝতে পারলেন, ওই মুশরিকরা নিশ্চিত জানলেন যে আমরা কোনোদিন জয়লাভ করতে পারবো না মুসার কাছে। কার কাছে বলেন? মুসার সাথে কোনোদিন আমরা জয়লাভ করতে পারবো না। কারণ মুসার কাছে এমন এক লাঠি আছে যে লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। কি হয়ে যায়? এই লাঠি সাধারণ লাঠি না, এই লাঠি জান্নাতের লাঠি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে জান্নাত থেকে চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আদম রে, দুনিয়ার জমিনে যাচ্ছ, কিছু সামানা জান্নাত থেকে নিয়ে যাও, জান্নাত থেকে কিছু সামানা নিয়ে যাও। জান্নাত থেকে সামানা আনতে যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই লাঠিটা জান্নাত থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে আসছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যায়ক্রমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহ তাআলা লাঠি তার জিম্মাদারিতে দিয়ে দেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবার সকল মুশরিকরা একত্রিত হয়ে গেল। সকল মুশরিকরা একত্রিত হয়ে বালআম বাউরার কাছে গেল, কারণ সব লোকেরা জানতো বালআম বাউরা যা বলবে তাই হবে। তাহলে বালআম বাউরা যদি একটু আমাদের পক্ষ নিয়ে আল্লাহর দরবারে মূসার বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, আমরা আর পরাজয় হব না, অটোমেটিক মূসা পরাজয় হয়ে পলায়ন করবে না। আউযুবিল্লাহ। নবীরা কি পলায়ন করার ব্যক্তি? কথা বলে। নবীরা কি পলায়ন করার ব্যক্তি? নো। কারণ আমার নবীর সঙ্গে কার সম্পর্ক? কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। নবীরা পলায়ন করে না। শয়তানের সাথে যাদের সম্পর্ক তারাই একমাত্র পলায়। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতো পলান লাগতো না, পলানো লাগতো না, পলানো লাগতো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সব মুশরিকরা যখন বিপদে পড়ে গেল, এই মুহূর্তে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো বালআম বাউরা ছাড়া আর কেউ নাই। শুধু বালআম বাউরা দোয়া করবে, আল্লাহ মূসাকে তুমি হটায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা হটে যাবে বা পরাজয় বরণ করবে। সমস্ত মুশরিকরা চলে আসলো। সমস্ত মুশরিকরা যখন বালআম বাউরার কাছে চলে আসলে, এসে বলল, ও বালআম বাউরা, আপনার কাছে আমাদের একটা আরজি। আপনি আমাদের কওমের লোক, আপনি আমাদের বংশের লোক, আপনি আমাদের এলাকার মানুষ, আপনার অনেক মর্যাদা, আপনি দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা বলেন তাই আল্লাহ কবুল করে নেয়। ও বালআম বাউরা, আমাদের বিপক্ষে লড়ার জন্য মূসা পত্র রওনা করবে, যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি শুধু মুখ দিয়ে একটু বদদোয়া করেন মূসার জন্য, তাহলে মূসা ওখানে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মূসা পরাজয় বরণ করবে, সে আর সামনে আগাইতে পারবে না। কি করতে পারবে না? সামনে আগাইতে পারবে না। এই কথা যখন বললেন, বালআম বাউরা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছেন, কথা ঠিক কিনা? বালআম বাউরা ডাক দিয়ে বলেন, ও মুশরিকরা, তোমরা শোনো, তোমরা এমন একটা দরখাস্ত আমার কাছে নিয়ে আসছো, আমার জীবন বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আমি মূসা নবীর বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। কি করতে পারবো না? মূসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। তোমরা চলে যাও। যখন চলে গেল, আবার পরের দিন চলে আসছে, আরো এলাকার লোকজন সমবেত করে সকলেই মিলে বালআম বাউরার কাছে চলে আসছে। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 76 পড়ুন। বালআম বাউরার কাছে আবার চলে আসছে। আসার পরে যখন সমস্ত লোক, আরো বেশি করে লোক নিয়ে আসছে, বালআম বাউরাকে কোনোভাবে বোঝানো যায় কিনা। বালআম বাউরাকে যখন বোঝানোর চেষ্টা করলেন, বালআম বাউরা ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ করতে পারবো না, বদদোয়া করতে পারবো না। একজন আবেদ একটু খেয়াল করে দেখেন, নবীর বিরুদ্ধে বদদোয়া করবে সাহস পাচ্ছে না। কিন্তু বর্তমান জামানায় এমনও ইমানদার বলে দাবি করে,
আলেমদেরকে তো ধরে ধরে কোমরের মধ্যে রশি লাগাইয়া টানা হাসরা পর্যন্ত করে, কথা ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় ভরে, আর পদ্মা সেতু উদ্বোধনের সময় কোন সূরা পড়েছিল, কেমন দোয়া করেছিল, জান্নাতে ঢোকায় দেওয়ার পরিবর্তে জাহান্নামে ঢোকায় দিয়েছিল, কথা ঠিক কিনা? আলেম না থাকলে, এ দুনিয়ার জমিনে আলেম যদি না থাকে, দোয়া করতে বলবেন যে আপনি একটু দোয়া করেন যাতে আমার বাপ মারা জান্নাতে নিয়ে যায়, দোয়া অটোমেটিক জাহান্নামের পক্ষে হয়ে যাবে। ছিল না? করে নাই? করে নাই? পদ্মা সেতু 100 কোটি টাকার উপরে খরচ করে উদ্বোধন করলো, কিন্তু কপালে জুটলো না একজন আলেম দিয়ে কোরআন তেলাওয়াত করা। কি কোরআন তেলাওয়াত করছে যা কোরআনেও নাই, কোথাও নাই, বাংলা কিতাবেও নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? মানে ওই রকম নাই যেরকম পড়ছে। আর কোন কারি সাহেব পড়ছে দেখছিলেন তো? দেখেন নাই মনে হয়? নাহলে ভিডিও তো আছে নাকি? আবার দেখেন, ঝালাই করে নিয়েন। দেশে যদি আলেম ওলামা না থাকে তাহলে এইরকম পরিস্থিতি হবে। আরো যদি হয়তো ভাগ্য ভালো মরে নাই, সেই সব মরলে মনে হয় ওই জায়গা দিয়ে মনে হয় জানাজা কমপ্লিট করানো লাগতো। আর যদি ওটা সাহস না পাইতো তাহলে পায়ের মধ্যে রশি বাইন্ধে কুকুর মারা গেলে যেমন টাইনে এসে ডাস্টবিনে ফেলানো হয়, এই পথ ছাড়া ভিন্ন কোনো পথের অবলম্বন ছিল না। কথা বোঝেন নাই? আমার ভাইরা, এই বালআম বাউরার কাছে দ্বিতীয় দিন গেল। দ্বিতীয় দিন যাওয়ার পরে যখন তার কাছে সব লোক আরজি করল, আপনি শুধু মুখ দিয়ে বলবেন মূসা হটে যাবে, মূসা সামনে আসতে পারবে না, মূসা ধ্বংস হয়ে যাবে, আপনি শুধু একটি বার আপনি বদদোয়া করুন। বালআম বাউরা ডাক দিয়ে বলেন, না না, আমি নবী মূসার বিরুদ্ধে হাত উঠানো তো দূরের কথা, আমি সামনে অগ্রসর হতেই পারবো না। যখন সব লোক বুঝতে পারলো বালআম বাউরার দ্বারা কাজ হবে না, তাহলে বালআম বাউরাকে রাজি করানোর জন্য কোন পথ অবলম্বন করতে হবে? ওই সমস্ত মুশরিকরা বালআম বাউরার বাড়িতে যায়া হেড অফিসের মধ্যে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কোথায়? হেড অফিসে, প্রধানমন্ত্রীর কাছে। ঘরের প্রধানমন্ত্রী কে? পুরুষ না মহিলা? কথা বলেন। বাইরে ডিসি এসপি যাই হন, ঘরে যায় কি কাইট, ঘুষের মাস্টার। কিসের মাস্টার? ঘরে যে আছে সে কিসের মাস্টার? ঘুষের মাস্টার। পুরুষ খামাকা ঘুষ খায় না, ওইদের চাপে পরে ঘুষ খায়। কথা ঠিক না? ঘরে যে আছে তার প্যান্ট প্যানানি জ্ঞান জ্ঞানানি গয়না বানায় দিতে হবে, 5 তলা বাড়ি করতে হবে, টাকা দিতে হবে, শাড়ি কিনে দিতে হবে, মার্কেট করতে। এই যন্ত্রণায় পুরুষ আর বাইসে পারে না, ঘুষ না খায় উপায় নেই। ওটা হলো ঘুষের মাস্টার। সবাই আবার না। কথা ঠিক না? আমার বাইরে মুশরিকরা সব চলে গেল। জায়গা মতো হাত দিতে হবে, জায়গা মতো ঘুষ দিতে হবে, জায়গা মতো বান্ডিল দিতে হবে, কারণ বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। কথা ঠিক কিনা? নেতায় খায় না, কিন্তু নেতারা চামচা সব খায়া সাফ করে দেয়। নেতা নিজ হাতে পকেটে নেয় না, সোর্সের মাধ্যমে ঘুরাইয়া আবার পেঁচাইয়া খায় নাকি? এই জন্য তো পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল। কে কে? পিয়ন 400 কোটি টাকার মালিক নিজে স্বীকার করে। আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেল পিয়ন হলে জায়গা মতো হওয়া লাগে। কথা ঠিক না? আমার ভাইরা বস্তা ভরা টাকার বান্ডিল নিয়ে আসছে। নিয়ে আসার পরে বালআম বাউরার বউয়ের কাছে দিছে, দিয়ে বলেছে এই যে বস্তা ভরা দিলাম, লাগলে আরো দিব, যা চাইবেন তাই দিব। কোন রকম ভাবে আপনি বালআম বাউরাকে একটু আপনি রাজি করান। যদি একটা বার রাজি হয়,
আপনি যা চাবেন, স্বর্ণ গহনা টাকা পয়সা, আরো কয় বস্তা টাকা লাগবে সব দিব। আপনার দায়িত্ব হলো বালাম বাউরাকে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়ার জন্য রাজি করানো। টাকার বস্তা পায়া হুশ আছে? কথা বলে 500 টাকার একটা নোট রাস্তায় পড়ে পেলে হুশ থাকে না, কত মাইনাস প্লাস যোগ বিয়োগ শুরু হয়ে যায়, সূত্র টানা শুরু হয়ে যায়। এই 500 পাইলাম কি করব? মোটামুটি ব্যঞ্জনের 2টা প্যাকেট হবে, কথা ঠিক না? মোটামুটি 400 টাকা দিয়ে 50 GB MB হবে, খুশি কি? কথা ঠিক না? এই এক মনে করেন 500 গজ দূরে যাইতে 5টা চিনতে তার এই 500 টাকা নিয়ে মাথায় আসছে। আবার চিন্তা করে, যা 500 টাকা পাইছি, একটা বড় মাছ নিয়ে যাই। আবার এই চিন্তা করে একটা মুরগি হলে তো মোটামুটি যে খাওয়াটা ভালোই হবে। টাকা কত? 500 টাকার লোভ সামলাতে পারে না, 1 বস্তা টাকা পাইছে। টাকা পাইয়া খাটের তলে রাখে রাতের বেলা শুইছে। শোয়ার পরে স্বামী আর স্ত্রী তো নাকি, আমরা না হয় স্বামী স্ত্রী মাঝখানে কোল বালিশ দিয়ে 2 জন 2 দিকে থাকি। আগের জামানায় কিন্তু কোল বালিশ ছিল না, আর যার কারণে আগের জামানায় এত অশান্তিও ছিল না। স্বামী স্ত্রীর মাঝখানে যত ডিস্টেন্স থাকবে অশান্তি তত ভরপুর হবে। অশান্তি তত, স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব মিটাতে চান, কোল বালিশকে লাথি মেরে ফালায় দেন। কারণ এই কোল বালিশ হলো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বর ওয়াল। কি একটু কোনো বনতা হয় নাই? স্বামী একদিকে শুয়ে রয়েছে, বউ যায় কোল বালিশ লম্বা আড়াআড়ি দিয়ে আরেকদিকে মাথা করে শুয়ে রয়েছে, মাঝখানে কি? আর কোল বালিশটা যদি না থাকতো, কোনো না কোনো সময় একজনের শরীরে একজনের একটু কি টাচ লাগতো, কথা ঠিক না? রাগ সঙ্গে সঙ্গে অভিমানে পরিণত হতো, অভিমানটা সঙ্গে সঙ্গে রহমতে পরিণত হতো। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমতে পরিণত হয়ে যেত। একমাত্র কোল বালিশের কারণে সারা রাত শুরুতে যেমন ছিল, ঘুম থেকে উঠিয়ে ওই রকম, পরের দিন আবারও লাগালাগি শুরু। কারণ এই জায়গায় শয়তান আশ্রয় নেয়। এরপরে জামাতের কাতারে আলাদা দাঁড়াইলে সেখানে শয়তান ঢুকে যায়। এই জন্য জামাতের কাতারে যখন দাঁড়াবেন গায়ের সঙ্গে গা লাগা, বোঝেন নাই কথাটা? ফাঁক যেন না থাকে। আমার ভাইরা, বউ এবার বালআম বাউরের কাছে বলবো, বালআম বাউরের কাছে শুইয়া বলতেছে, কেমন আছো? আছি ভালো। হঠাৎ কেমন আছো? কিছু কিছু সময় দেখবেন বউয়েদের কোনো জিনিস যদি দরকার পড়ে এমন ব্যবহার করে মনে হয় যে আসমান দিকে আইলো, কথা ঠিক না? ঠিক তো কইবে নেই, ভেজাল তো আছে আপনাদের মধ্যে, কথা ঠিক না? আল্লাহ মাফ করুক, ছোট করার জন্য বলছি না। এরকম হয় সংসার জীবনে অনেক, কারণ অশান্তি আছে বিদেশ শান্তি আছে। আর কাদের ভিতরে অশান্তি বেশি হয় জানেন? যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে। কারণ কেউ কাউকে ছাড় দিতে চায় না, ভাগ দিতে চায় না, যার কারণে অশান্তিটা একটু ছোট মোটো বেশি লাগে। নাকি ভুল বললাম? আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী বলতেছে, শোনো। বলে কি? জীবনে কোনো কথা তো আমার শুনছো কিনা আমার মনে নাই, কারণ তারা কিন্তু ক্ষণিকের মধ্যে আপনার 80 বছরের যত ভালো কিছু আছে সব উলট পালট করে দেবে। ভয় পাইছেন নাকি? সব উলট পালট করে দিবে যদি একটু কিছু মনে করেন। পান সুপারি আনতে বলছে, পান আনছেন, সুপারি আনতে মনে নাই, খুলে দেখে যে পান আছে সুপারি নাই। তোমার দ্বারা আমার জীবনে কোনোদিন উপকারে হয় নাই, এক কথা সব ছাপ, কথা ঠিক না? আমার ভাইরা, তারপরও তারা নরম মনের মানুষ।
মেয়েরা কোনো কষ্ট 48 ঘন্টার বেশি লং টাইম করে রাখতে পারে না। জানে যান, চিকিৎসা বিজ্ঞানীর কথা এটা। একটা মেয়ে মানুষ, তার মনের একটা কষ্ট, আপনি এত কষ্ট দিছেন, 48 ঘন্টার বেশি সে আর ধরে রাখতে পারে না। কিন্তু পুরুষ মানুষ এমন 3 বছর হয়ে যায় বউয়ের সাথে কথা কয় না, কারণ এদের মনটা একটু কি শক্ত, আর ওদের মনটা একটু কি নরম। আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী বা ডাক দিয়া বলে, আমি একটা কথা বলি, এই কথাটা রাখতেই হবে, যদি না রাখো তাহলে তোমার থেকে আমার আলাদা হয়ে যাবে। স্বামী গো, বস্তা ভরা টাকা রেডি হয়ে আছে, তোমার কাম শুধু একটু বদদোয়া করা। যদি তুমি বদদোয়া করো আর নবী যদি সত্য হয় তাহলে কাজে লাগবে না, কিন্তু টাকা আমাদের ঘরে হয়েই যাবে, আমাদের হয়ে যাবে। আর যদি বদদোয়া করো, নবী যদি মুসা নবী যদি সত্য না হয় তাহলে হয়তো বদদোয়া কাজে লাগবে, তারপরও টাকার বস্তা আমাদের ঘর থেকে আর কেউ নিতে পারবে না। কথাটা বোঝেন নাই মনে হয়? তোমার কাম একটু কি বদদোয়া করা। মুসা নবী যদি সত্য হয় তাহলে এই বদদোয়া কি কাজে লাগবে না, তাহলে টাকা আমাদের ঘরে থাকলেই টাকা আর কেউ নিতে পারবে না। আর যদি মিথ্যা নবী হয় তাহলে তোমার বদদোয়া কাজে লাগবে, তারপরও আমরা টাকার কি পাবো, তাহলে টাকা তো আর আমাদের হাতছাড়া হলো না। তা তুমি একটু করলে কি, একটু তো আমার আবদারটা একটু মানো না, বলে না এরকম, এই ঘরে ফ্রিজ নাই, এই মাসে একটা ফ্রিজ আনো, কিস্তি আমি আস্তে আস্তে দিব। কথা ঠিক না? এরপরে ফ্রিজ কেনার পরে টাকা দেওয়ার সময় জ্বালা কি মহিলা বোঝে না পুরুষ বোঝে? কথা বলে, টাকা তো দেওয়া লাগে পুরুষকে, চাপটা কার উপরে? পুরুষের উপরে। তো যাই হোক, তারপরেও নিতে হয়, এগুলো সংসারের জিনিস লাগে। কথা ঠিক না? কারণ মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? পুরুষের বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয়, আর মহিলার বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয় না, হঠাৎ হয়ে যায়। এমন ভাবে কথা বলতেছেন এমন পেছে আপনাকে ফেলাবে, সব দোষ আপনার ঘাড়ে দিয়ে দিবে, উনি ফেরেশ। হয় না এমন? মানে কথা বলতে বলতে এমন পেছে আপনাকে ফেলাবে, লাস্টে আপনি চিন্তা করে দেখবেন হ্যাঁ দোষটা আমিই করছি। এটা তো হঠাৎ বুদ্ধি। এটা কার দান? কার দান? কারণ সমস্ত কিছু মেনটেন করার দায়িত্ব, সাংসারিক সব কিছু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। তারা ঘর সাজায়, ঘর সুন্দর করে, সন্তান সন্ততি স্বামী সবকিছু কি করে দেখাশোনা করা লাগে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ বুদ্ধি দিয়েছেন। যখন যে পরিস্থিতি হয় তখন সেই পরিস্থিতি সামলায় নিতে হবে। হঠাৎ দেখছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ওই মুহূর্তে কোন পথটা অবলম্বন করলে একটু লবণ কম বোঝা যাবে, এ বুদ্ধির জন্য তখনই আসে। কথা বোঝেননি? আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী যখন এই কথা বললেন, একটু তুমি শুধু বদদোয়া করো, তোমার কাছে এত হাজার হাজার মানুষ আশা করে তোমার কাছে বদদোয়া করে, একটু করো, করলে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। বালআম বাউরা স্ত্রীর কথা যখন শুনলেন, স্ত্রীর কথার সঙ্গে ওয়াসওয়াসা দিলেন হলো শয়তান। মনটা একটু নরম হলো, টেকা তো ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, অলিগণ, বুজুর্গগণ, পীর সাহেবগণ, যেই কোন টাকার কাছে কিছুটা দুর্বল। কথা বোঝেন নাই মনে? টাকা দরকার না কার? সবারই তো দরকার নাকি? আলু কিনতে গেলে এমনি দিবে আমারে? হয়তো 1 টাকা কম নিবে, কিন্তু দেওয়া তো লাগবে। আপনার কাছে 20 টাকা, আমার কাছে 19 টাকা, 19 টাকা তো দিতে হবে নাকি? তাহলে বোঝা গেল টাকা সবারই দরকার। আমার ভাইরা, এবার বালআম বাউরা যখন স্ত্রীর কথায় না করে দিলেন, তারপর আবার স্ত্রী বায়না করলো, আবার সব লোক স্ত্রীর কাছে গেল যে আরো টাকা পয়সা দিব, টাকা পয়সা আবার যখন দিল,
স্ত্রী বারবার বলার পরে বালাম বাউরা যখন চিন্তা করলেন যে যাক এত করে বলতেছে, একটু তো বলবো, বেশি বলবো না। এই কথা বলে যখন বালাম বাউরা ঘোড়ার মধ্যে সওয়ারির মধ্যে উঠে যখন পাহাড়ের মধ্যে যাবে, যে জায়গায় যায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, ওই পাহাড়ের দিকে পথ রওনা করেছেন। পাহাড়ের মধ্যে পথ যখন রওনা করেছেন, সওয়ারির উপরে উঠেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটির সঙ্গে বসে গেছে। নাউজুবিল্লাহ। সওয়ারি কি করছে? মাটির সঙ্গে বসে গেছে। সওয়ারিকে পিটায় সওয়ারি ওঠে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন পথ রওনা করেছেন সঙ্গে সঙ্গে সওয়ারি মাটিতে বসে গেল, চাবুক মারা শুরু করলো। সওয়ারি কোন রকম ভাবে ওঠে না, আবার উঠে আবার পড়ে যায়। এবার সওয়ারি ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছু সময়ের জন্য আমার জবানটা খুলে দেন। আমি তো আপনার সৃষ্টি আর আপনার বন্ধুর বিরুদ্ধে বদদোয়া করতে যাই আমার পিঠের উপরে। আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। ও মুসলমান, নবীর মুহাব্বত শুধু মানুষ করেছে তা নয়, নবীর মুহাব্বত গাছপালা জমিন সবকিছু করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়কে আড়াল করে অনেক দূর দিয়ে আল্লাহর নবী চলে যায়। নবী নবী বলতেছেন, আমাকে যেন উহুদ পাহাড় না দেখে, আমিও যেন উহুদ পাহাড়কে না দেখি। রাসূল উহুদ পাহাড়কে আলাদা করে আড়াল করে রাসূল চলে যায়। এমন সময় উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। কে কান্দে? উহুদ পাহাড় মানুষের মতো কান্দে। বাতাসের মধ্যে আওয়াজ চলে গেল, আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীজি আপনি যে পাহাড়কে না দেখার জন্য আড়াল করে চলেন, আপনার বিরহে উহুদ পাহাড় আমার কাছে কান্দে। আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাকে একটা নজর উহুদ পাহাড় দেখার জন্য আমার দিকে আমার কাছে দোয়া করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের নিকটে যান। এই কথা যখন নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছে চলে আসলেন। উহুদ পাহাড় নবীকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড় আমাকে মহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি। উহুদ পাহাড় জান্নাতের মধ্যে থাকবে। উহুদ পাহাড় কোথায় থাকবে? যার কারণে হাদিসে উহুদ পাহাড়ের ভাষা অনেক বেশি আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বালআম বাউরা যখন ওই পাহাড়ের দিকে উঠার জন্য পথ রওনা করলেন, সওয়ারি এবার বলতেছে, বালআম বাউরা রে, আমাকে আর মেরো না, আমার পিঠে তোমার চড়ার দরকার নেই, ওঠার দরকার নেই। তুমি যে নবীর বিরুদ্ধে বদদোয়ার জন্য যাচ্ছ, ওই নবীর মালিক আমি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার দ্বারা সম্ভব না মুসার বদদোয়ার জন্য আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। বালআম বাউরা এবার সওয়ারিকে রেখে গেলেন, নিজে পা পা করে হেঁটে যখন পাহাড়ের দিকে উঠবেন বদদোয়ার জন্য, হাজার হাজার মুশরিকরা তার সঙ্গে উঠলো পাহাড়ে।
এবার মুসার বিরুদ্ধে বদদোয়া করবে যাতে যুদ্ধে পরাজয় হয়, সেজন্য এদিকে না আসতে পারে। বালআম বাউরা যখন আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেন, দোয়া করবেন, আয় আল্লাহ মুসাকে আপনি হালাক করে দেন, এই দোয়া করবেন, কিন্তু ওই দোয়া উল্টা হয়ে যায়। অর্থাৎ এই দোয়া চলে আসে যে এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। দোয়া করবে মুসার বিরুদ্ধে, সকলে মিলে গেছে যে দেখি কিভাবে দোয়া করে, আর তাদের সামনে সে দোয়া করতেছে এমন ভাবে যে মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। সকলে আশ্চর্য হয়ে গেল, টাকার বস্তা দিলাম, টাকা আগে দেওয়া ভুল হয়েছে, পল্টি দিচ্ছে এখন। বালআম বাউরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাই, কিন্তু কেন জানি উল্টা হয়ে যায়। আমার মুখ দিয়া মুসার বিরুদ্ধে বদদোয়া আসে না, তোমাদের বিরুদ্ধে বদদোয়া আসে, আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়ে বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ। তোমরা সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতটা পড়ে দেখো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে সেই আয়াত সমূহের বদৌলতে তাকে উঁচু মর্যাদা দান করতাম। কি মর্যাদা দান করতেন? আয়াতটাকে আল্লাহর নিদর্শন। আর নিদর্শনটা কি? বালআম বাউরা দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করতো, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা বলতেন তাই হতো। কত বড় আল্লাহর নিদর্শন, কথা ঠিক না? কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, তার জিহ্বা ঝুলে এমন ভাবে লম্বা হয়ে গেল, বালআম বাউরার জিহ্বা মাটির সঙ্গে স্পর্শ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। উপস্থিত তার শাস্তি কি বলেন তো? জিহ্বা ঝুলে মাটিতে কি লড়াচড়া খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আমার আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা ঝুলে গেল। তোমরা কুকুরকে যখন তাড়া দাও, ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন সে হাঁফায়া যায়, তখন জিহ্বা বের করে না? আল্লাহ এই কথা বলেন যে ভয়ে কুকুর যেমন হাঁফাইতে হাঁফাইতে জিহ্বা বের করে দেয়, সেরকমও এবং না ভয় পাওয়ার স্বাভাবিকভাবে থাকার মতো তখনও তার জিহ্বা এরকম ভাবে ঝুলে গেল। আল্লাহর শাস্তি আছে না নাই? কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন এর থেকে দুই একটা আয়াতের পরে যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ আয়াত নাম্বার 179। কত? 179। আল্লাহ এখানে মানুষকে কিসের সাথে তুলনা করছে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ কিছু সংখ্যক মানুষ, জিন এবং ইনসান, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেন যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, তারা মানুষ, আকল আছে, বিবেক আছে,
কিন্তু সঠিক জায়গায় তারা বিবেকটাকে খাটায় না। ঘুমাচ্ছেন মনে হয়, কথা বোঝেন নাই নাকি? এমন মানুষ নাই এলাকায়? মানুষ আকল আছে, বিবেক আছে, সঠিক জ্ঞান আছে, কিন্তু সঠিকভাবে খাটায় না। শিক্ষা আছে, ডিগ্রি আছে, বড় বড় ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু সততা তার ভিতরে নাই। আছে না? আল্লাহ বলে ওই মানুষগুলোর জন্য জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন কিছু মানুষের চোখ আছে, স্পষ্ট দেখে, দেখার পরও তারা না দেখার ভান করে। আছে না নাই? আছে না নাই? যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দিল, তারা কি অন্ধ ছিল? কথা বলে। মানুষের হক নষ্ট করতেছে, এটা তারা জানতো না? জানতো। এই মানুষগুলো দেখেন, এরা কিন্তু মানুষ, কথা ঠিক না? এদের বাবা মা লেখাপড়া করাইছে মানুষ হওয়ার জন্য। আসলে কি মানুষ হয়েছে? কথা বলে। আসলে মানুষ হয় নাই, অমানুষ হয়েছে এরা। তাহলে বোঝা গেল সব শিক্ষায় মানুষ হওয়া যায় না। খালি শিক্ষিত হলেই মানুষ হয় না, সুশিক্ষার দরকার। কি দরকার? তাহলে চোখ আছে, সঠিক কাজে ব্যবহার। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে, কিন্তু আপনার ভালো কথা শোনার শক্তি তার কানে নাই। আপনি আযান দেন, সহ্য হয় না। আল্লাহর কথা বলেন, গায়ে জ্বর আসে। রাসূলের কথা বলেন, গায়ে জ্বর আসে। হকের কথা বলেন, হকের কথা শোনার শক্তি তার কানের মধ্যে নাই। আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে জঙ্গি বানায় দিবে, আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে বিভিন্ন অপরাধী বানাবে, আপনার মান ইজ্জত নিয়ে টানা হাসরা করবে, আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর চেষ্টা করবে। অপরাধ শুধু একটাই, আপনি সত্যকে সত্য বলার কারণে। সত্যকে সত্য বলার কারণে আপনার পরিস্থিতি আজকে এটা। সমাজে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি সত্য বলে টিকে আছি, হক বলে টিকে আছি, সঠিক কথা বলে টিকে আছি? পারবে কেউ বলতে? দেখেন তো, খুঁজে পান নাকি? আমার ভাইরা, এই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন উলা, ওই লোকগুলো। উলাইকা মানে কি? উলাইকা মানে কি? এই তিন শ্রেণীর লোক। কলব আছে, দিল আছে, সঠিক জায়গায় ব্যবহার, চোখ দিয়ে দেখে, না দেখার, কান আছে, সঠিক কথা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ, চতুষ্পদ। এবার বোঝেন তো, আমরা 74 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত, 76 নম্বর আয়াতে কুকুরের কথা শুনছি কিনা? কুকুরের পাও দুইটা, তিনটা, কয়টা? চারটা। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ। তারপরে আল্লাহ কি বলেন? বালহুম আদল, বরং ওই চতুষ্পদ জন্তু তো আছে, এগুলাকে মানুষ তো খাবার দেয়, এগুলাকে মানুষের পাশাপাশি ঘোরে, কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল, ওই চতুষ্পদ জন্তুর থেকেও যদি কোনো নিকৃষ্ট প্রাণী থাকে, ওই রকম নিকৃষ্ট প্রাণীরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। আমার কথা কোন সূরা, কত নম্বর আয়াত? 179। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলাই হলো গাফেল, আর গাফেলের স্থান আল্লাহ প্রথমে বলেছেন জাহান্নাম। তো যতটুকু আলোচনা শুনলাম, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না,
ওস্তাদদের বিরুদ্ধে যাওয়া যাবে? আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে? ইমামের বিরুদ্ধে যাওয়া লাগতে হবে? ইমামের কোনো একটা জিনিস পছন্দ না হলেই হয়েছে, আছে না নাই? আরে ভাই কি আশ্চর্য কথা, এরকম অনেক আছে না? আপনি একটাবার চিন্তা করেন যে আপনি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ কিনা। আপনি কি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ? হ্যাঁ, তাহলে হাজার হাজার মানুষের কাছে একজন ব্যক্তি তো কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। আর যদি পরিপূর্ণ হতো সে মানুষ হতো না, ফেরেশতা। কি হতো? ফেরেশতা। তাহলে বোঝা গেল সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 32, এই আয়াতের আলোকে আমরা যতটুকু জানলাম যে রসুলের বিরুদ্ধে বিরোধিতা করা, আর রসুলের বিরোধিতা কি? সুন্নতের বিরোধিতা। যে ব্যক্তি এ জামানায় সুন্নতের বিরোধিতা করবে সে রসুলের বিরোধিতা করলো, আর যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো তার কি আর ঈমান আছে? ঈমান আছে? ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিল। ও আর মানুষ থাকে না, ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমরা রসুলের মহাব্বত আমাদের অন্তরে রাখবো, সুন্নাহর মহাব্বত অন্তরে রাখবো। যে যত কথাই বলুক, যত সমালোচনা করুক, সমালোচনা থামিয়ে দিবেন। কারণ বলা যেমন গুনাহ, শোনাটাও তেমন গুনাহ, বরঞ্চ শোনাটা ডবল গুনাহ। আমার কথা না, সূরা হুজরাত পড়ে দেখেন। বলা যেমন গুনাহ তার থেকে শোনাটা কি ডবল গুনাহ। আপনি যদি কোনো সমালোচনা, কোনো কিছু কেউ বলতে চায়, আপনি যদি বন্ধ করে দেন, ভাই সমালোচনা করেন না, চুপ থাকেন, ওই ব্যক্তি আর কোনোদিন আপনার কাছে সাহস পাবে না, সুযোগ পাবে না। তাহলে আপনি যদি সুযোগ না দেন, সুযোগ পেল না, আপনি সুযোগ দিলেন আপনার কাছে সমালোচনা করবে। নো, সব সময় খেয়াল রাখবেন, আমল কতটুকু করি জানি না, কবুল হয় কিনা তাও জানি না, কিন্তু এই আমলগুলোকে আমরা বরবাদ করতে চাই, নষ্ট করতে চাই? নো ভাই, আমলগুলোকে ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে। এইটুকু আমল নিয়ে যেন আমি অন্তত কবরে যেতে পারি। কোনভাবে যদি আমি একটু আমল নিয়ে, সুন্নাহ নিয়ে, রসুলের মহাব্বত নিয়ে, আলেম ওলামার মহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর ওয়াদা আছে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। উহুদ পাহাড় যদি রসুলকে ভালোবাসার কারণে জান্নাতি হয়, একটা কুকুর যদি আল্লাহর নেককার বান্দাদেরকে পাহারা দেওয়ার কারণে জান্নাতি হয়, আপনি মানুষ কেন জান্নাতে যাবেন না বলেন? কুকুর জান্নাতে যাবে না? কোন কুকুর বলেন তো? আসহাবে কাহাবের কুকুর। কাজ কি করেছিল? শুধু পথ দেখায় দিয়ে দরজায় বসেছিল, পাহারা দিয়েছিল, এতটুক কাজ। একজন ইমানদারকে যদি পাহারা দিলে কুকুর জান্নাতে যায়, আপনি মানুষ, ভুলে যাবেন না আপনি মানুষ। আপনি মানুষের মূল্যায়ন করুন, সুন্নাহর মূল্যায়ন করুন, আলেম ওলামার মূল্যায়ন করুন, কোরআন রসুলের হাদিসের মূল্যায়ন করুন। আপনার আমল অটোমেটিক মানসম্মত হয়ে যাবে। আমল কম থাকলেও আল্লাহ এই মুহাব্বতকে জড়িয়ে করে আপনার নাজাতের ফায়সালা করে দেবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।